হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হিমিস কিচেন। আজকে দেখাবো কিভাবে আপনি মাছ দিয়ে শীতের বিভিন্ন রকমের সবজি বহুল একটি টেস্টি রেসিপি তৈরি করতে পারবেন। সিরিয়াসলি বলছি, আপনি সম্পূর্ণ রেসিপিটা দেখুন। এভাবে একবার রেসিপি তৈরি করে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে নিশ্চিত। সুতরাং আর দেরি কেন, চলুন আজকে টেস্টি রেসিপিটা তৈরি করা শিখে নেই। বন্ধুরা, প্রথমে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যান ছাড়াও আপনাদের কাছে অন্য প্যান থাকলেও আপনারা নিতে পারেন, সমস্যা নাই। তারপরে আমি সেই ফুটন্ত তেলে বা গরম হওয়া তেলের মধ্যে আগে থেকেই মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন আমরা ভেজে নেব। দেখতে দেখতে আমাদের মাছগুলো প্রায় ভাজা হয়ে গেল। একেবারে কড়া করে ভাজার দরকার নেই, দেখুন এভাবে ভেজে নিলে যথেষ্ট। তারপরে আমরা চলে আসলাম শীতের সবজি বহুল রেসিপির সেই সবজি। দেখুন এখানে আমি আলু দিয়েছি, সিম দিয়েছি, বেগুন দিয়েছি। আলু, বেগুন এবং সিম। এখন এই সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব সিমগুলো। অ্যাকচুয়ালি রান্না বরাবরই আমার কাছে একটা আর্ট মনে হয়। আপনি যত্ন সহকারে এই আর্ট করুন, দেখবেন লোকজন হাত চেটে মুছে খাবে এবং আপনার প্রশংসায় ব্যস্ত থাকবে। সিরিয়াসলি। ওকে, দেখতে দেখতে আমাদের ভাজা প্রায় শেষের দিকে চলে আসছে। তো এখন আবারও আমরা এখানে একটু তেল দিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কয়েকটা মরিচ ফালি করে নিয়েছি এখানে। এখন এগুলোকে একটু নেড়ে চড়ে নেব যতক্ষণ পর্যন্ত না হালকা একটু ব্রাউন হয়ে যায়। তো দেখুন মোটামুটি ব্রাউন হয়ে গেছে। এরপর যে আমরা একটু এখানে হালকা পরিমাণ আদা রসুন দিয়ে নিচ্ছি। আদা রসুন আমার এখানে পেস্ট করা ছিল, তো সেটা এক অংশ দিয়ে নিলাম। তারপরে দিলাম লবণের পর আমরা দিয়ে দিচ্ছি হলুদ, এরপরে জিরা, গরম মশলা, ধনে এবং শুকনো মরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণকে সুন্দরভাবে একটু মিক্স করে নিতে হবে। মনে রাখবেন, এই মশলার উপকরণগুলো যতটা ভালোভাবে মিক্স হয়ে যাবে, যতটা ভালোভাবে এটাকে ভুনিয়ে নিতে পারবেন, ততটাই আপনার তরকারি বা আপনার রেসিপি মজাদার হবে। ঠিক এই কাজটা যত্ন সহকারে করবেন, ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন। এ পর্যায়ে দেখুন, যখন দেখলাম যে পানিটা একটু শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, ওই সময় আমি কিন্তু একটা টমেটো কুচি করে এর মাঝে দিয়ে দিলাম। এবার এগুলো আমাদের ভুনা প্রায় শেষ। এখন এ পর্যায়ে আমরা আগে থেকে সেই মাছ এবং সবজিগুলো হালকা করে ভেজে রেখেছিলাম, সেই অংশগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি। এখন খুব যত্ন সহকারে ধীরে ধীরে আমাদেরকে সবগুলো উপকরণ সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। অবশ্যই এ সময় আপনার চুলার আঁচটা লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন, আর আপনি ধৈর্য ধরে অনবরত এই কাজটা করতে থাকবেন। প্রত্যেকটা উপকরণ যেন প্রত্যেকের সাথে মিশে যায়, খুব সুন্দর করে মাখিয়ে নিতে পারি আমরা। তবে আমাদের এই রেসিপিটা সবচেয়ে বেশি টেস্টি হবে বলে আশা করছি। যে যতটা ভালোভাবে এই মিক্সিংটা করতে পারবেন, তার রেসিপিটা তত বেশি টেস্টি হবে। আমার মনে হলো যে এখন এটা মাখানো শেষ, সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমরা মাখিয়ে নিতে সক্ষম হয়েছি, তাই আমি এই পর্যায়ে একটু ঝোল দিয়ে নিলাম। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ঝোল দিয়ে নেবেন। তবে এই ধরনের রেসিপিতে চেষ্টা করবেন ঝোলটা একটু কম রাখার জন্য, তাহলে তরকারিটা একটু মাখো মাখো হবে। ঝোলটা থাকলেও গাঢ় লাগবে দেখতে, এবং দেখতে যতটা সুন্দর লাগবে, খেতে গিয়ে দেখবেন যে আরো অনেক বেশি মজাদার। এবং রান্নার শেষ পর্যায়ের দিকে আমরা আস্তে আস্তে চলে আসছি। এখন আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ধনেপাতা দেওয়ার পরে ফাইনালি আমাদের কালারটা কত সুন্দর হচ্ছে, এবং রেসিপিটাও দেখতে অনেকটাই টেস্টি মনে হচ্ছে, ইয়াম্মি লাগছে। কিন্তু এটা আস্তে আস্তে ঝোলটা কমে আসবে,
এবং রেসিপিটাও দেখতে আরও অসাম লাগবে। কিন্তু আমি সিরিয়াসলি বলছি, আপনারা একটাবার হলে এমন করে রেসিপি তৈরি করুন, দেখবেন সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। রেসিপির শেষের দিকে আমরা এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে একটু জিরা গুঁড়ো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি ভাজা গুঁড়ো দিতে পারেন একটু গরম করে, তাহলে এটার টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। তো আমাদের রেসিপিটা করা শেষ। দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়ে এসেছে, আমরা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এবং এটার কালার দেখে হয়তো বুঝতে পারছেন যে এই রেসিপিটা আসলে কতটা সুস্বাদু হতে পারে। দেখুন এই খাবারটা এতটাই পুষ্টিবহুল, সবজিবহুল, যেহেতু অবশ্যই এই খাবারটা অনেক উপকারী আমাদের জন্য। সবাই চেষ্টা করবেন, শীতের আসলে সবজিবহুল সময়টা হচ্ছে শীতকাল, এই সময় আপনারা এরকম বিভিন্ন রকমের সবজি দিয়ে সাথে মাছ দিয়ে এইভাবে রেসিপি করার চেষ্টা করবেন, দেখবেন সবাই আপনাদের প্রচুর প্রচুর প্রশংসা করবে। আর অনেক মজাদার, হেল্পফুল এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানানোর চেষ্টা করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।